স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেটগুলো। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। গত 27 এপ্রিল থেকে শুরু হয়েছে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই মনোনয়নপত্র সংগ্রহের তারিখ। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। বুধবার বিকেল 4টা পর্যন্ত মেয়র পদে 2 জন এবং কাউন্সিলর পদে 169 জন মনোনয়ন ফর্ম কিনেছেন। এর মধ্যে স্বতন্ত্র 2 জন মেয়র প্রার্থী স্বতন্ত্র পদে কিনেছেন। কাউন্সিলর পদে 169 জনের মধ্যে 14টি সংরক্ষিত ওয়ার্ডে 40 জন মহিলা এবং 42টি সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়ন কেনা 2 জন হলেন মোহাম্মদ আব্দুল হানিফ ওরফে কুটু এবং মোহাম্মদ আব্দুল মান্নান খান। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক অফিসার মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি জানিয়েছেন, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 14 জন এবং সাধারণ পুরুষ কাউন্সিলর পদে 40 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই হবে 25 মে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 23 মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 1 জুন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র পদে মনোনয়ন কেনা 2 জনের মধ্যে একজন হলেন সাবেক জেলা ছাত্রলীগ এবং জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল হানিফ ওরফে কুটু মিয়া। তিনি সিসিকের মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কণার স্বামী। মঙ্গলবার 2 মে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল অফিসার। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে মোহাম্মদ আব্দুল হানিফ জানিয়েছেন, সিলেট শহরে তিনি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছেন এবং তিনি বিশ্বাস করেন মানুষ তাকে পছন্দ করবেন এবং নির্বাচনে জয়ী করবেন। আগামী 22 অথবা 23 মে মনোনয়নপত্র তিনি জমা দেবেন এমনটিও জানিয়েছেন তিনি। মোহাম্মদ আব্দুল হানিফ ওরফে কুটু মিয়া আরো বলেছেন, মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসন সহ বিভিন্ন জন বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন, কারো কথায় তিনি পিছু হটবেন না। এদিকে নির্বাচনে নেই বিএনপি, তবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর এখনো পর্যন্ত প্রার্থিতা হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি এখনো পর্যন্ত বিষয়টি খোলাসা করে বলেননি। তবে সিসিক নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। অপরদিকে জাতীয় পার্টি প্রার্থী চূড়ান্ত না করা এখনো কাউকে মাঠে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। তবে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাজ করছেন মাঠে। দিকে আগামী 21 জুন সিটি কর্পোরেশনে নির্বাচন হতে যাচ্ছে এবং এবারের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনটি হবে ইভিএম এর মাধ্যমে এবং প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 23 জুন, বাছাই হবে 25 মে পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 1 জুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।